দেখছেন? ফোনটা হাতে নেওয়ার পরে এই যে উপরের দৃশ্যটা দেখে অনেক কষ্ট লাগছে রে ভাই, কষ্ট লাগছে। লোকটা আওয়ামী লীগ করতে পারে, সমস্যা নাই, আওয়ামী লীগ করতে পারে, সমস্যা নাই, কিন্তু তার জন্য তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর তার মেয়েটি বাবার জন্য মানে কি যে কান্না করতেছে, ওই সময় যে লোকটা তাপ্পড় মারলো, ওই তাপ্পড়ের দৃশ্যটারে ভাই কষ্ট দিছে। মানে এতটা কষ্ট লাগছে যেমন মনে হইলো যে এটা হত্যার চেয়ে জঘন্যতম একটা কাজ হয়েছে, হত্যার চেয়েও জঘন্য। কারণ এই মেয়েটা তো নিষ্পাপ, ও কি দোষ করছে? বর্তমানে বাংলাদেশের ইতিহাসে বিচার ব্যবস্থার নজিরবিহীন ও কলঙ্কজনক অধ্যায় চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ ওখানে আওয়ামী লীগে ভালো ছিল, গরিবের লীগ ঠিক আছে, এখন নেতা বেতার লেগে শেখ হাসিনা খুঁজছে গেছে দাঁড়িয়ে, মানে শেখ হাসিনা ভালো ছিল, দেশে যে উন্নতি করছে এনে সবই উন্নয়ন করছে, ব্রিজ কর, রাস্তাঘাট কর, যা কর সবই করছে এনে। শেখ হাসিনাকে তো আপনারাই আন্দোলন করে তাড়িয়েছিলেন। আমরা আন্দোলন করিনি, আমরা রিক্সালার কি আন্দোলন, ছাত্ররা আন্দোলন করছে। ঠিক হয় না, ঠিক হয়েছে এনে, দেশের সামনে দিয়ে কি হয়, ইলেকশন হয় না, মক জাস্টিস করে সেখানে পাও কেটে দিয়ে দিলে প্রমাণ হবে ওরা কোন দলের কি সন্ত্রাস। আপনারা ভয় পান কেন? আপনারা কি এই দেশের সন্তান না? আজকে কি বিএনপির লোক যদি হত্যা করে, বিএনপির একটা নেতা কি নিব যে এটা আমার লোক? তারা সবাই নামেন, রাস্তায় নামেন, প্রতিহত করেন, প্রতিশোধ নেন। বসে থাকার কোনো সময় নাই। বসে ভয় পাইলে আপনারা মরে যাবেন। ভয় পাইবেন না, আপনারা প্রতিহত করেন, সবাইকে ভালো ভালো থাকেন। এইগুলা কে করছে? যখন যারা করে তারা চিনে বিএনপি, বিএনপি বলে আমাদের দলের না। যারা মক জাস্টিস করে সেখানে পাও কেটে দিয়ে দিলে প্রমাণ হবে ওরা কোন দলের কি সন্ত্রাস। একমাত্র তাদেরকে এইভাবেই পরীক্ষা করতে হবে, আর না হয় আপনারা কোনো বিচার পাবেন না বাংলাদেশে। আজকে আমি দেখলাম এটা অমুক নেতাই করছে, 1 ঘন্টা পরে এটা যাবে। সেই জন্যই পায়ের রক কাটিয়ে দিতে হবে মক জাস্টিসদেরকে। আপনারা ভয় পান কেন? আপনারা কি এই দেশের সন্তান না? আপনারা এই দেশের মানুষ। আপনারা মক জাস্টিসের বিচার করতে আপনারা ভয় পান কিসের জন্য? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আপনারা প্রতিহত করবেন, প্রতিশোধ নিবেন। তাহলে একটা প্রতিশোধ নিলে, একটা পাও কাটে দিলে আর মক জাস্টিস করা হবে না। মিরপুরের ঘটনা যাদেরকে মারছে বা ব্যাপারে আসছে, সবাই বলছে যুবদলের নেতা, তখন তারা অস্বীকার করছে তারা কোনো দলের না, তারা কোনো সন্ত্রাস। এই কারণে আমি বলছি দূরে যদি পাও কেটে দেওয়া হয় তাহলে বোঝা যাবে সে কোন দলের। প্রমাণ লাগবে, আপনারা সেই প্রমাণের জন্য হাত পাও কেটে দিবেন। যা হয় হবে, কোনো মামলা হবে না। যদি এই পাও কাটার পরে কোনো বিচার করা হয় তাহলে সম্পূর্ণ মক জাস্টিসের জবাব তার দিতে হবে, কোনো মামলা হবে না। না না, আমার জীবনে এরকম হত্যা দেখিনি, আমার জীবনে কখনো এরকম হত্যা দেখি নাই। একটা ব্যবসায়ীকে নির্মম ভাবে হত্যা, একটা মেয়েকে ধর্ষণ, বিয়া না দিলে মনে করেন মেয়ের বাবাকে বেঁধে রেখে মেয়েকে নিয়ে যায়, এইগুলো আমি কোনো সময় দেখি নাই। আমিও তো দেখি না, আমার বাবাও মনে হয় দেখেন। মানুষ ঠেকায় না কখন, মানুষ আপনাকে ঠেকাতো। মানুষ একজন মানুষকে মারার পর একজন মানুষ ধরতো, এই ভালোবাসাটা নাই। এই ভালোবাসা না আইনের মাধ্যমে নাই, মানুষের মাধ্যমে নাই। এখন মনে করেন আমার এই মুহূর্তে একজন আমি যদি মারে, আমি যদি রাস্তায় পড়ি আরেকজন ধরলে ওয়ে ফাঁসবো, হয়তো মেডিকেল নিতে হইব, পুলিশ তো যাবে না, পুলিশ গেলে পুলিশদেরকে বাহির করে দিয়ে আগে একটা মামলা তদন্ত করতো পুলিশ, তখন করে জনগণ। এই ধরা পড়লে তো বুঝে, এই যে কইলাম যে পাও কেটে দিবেন প্রমাণ। এই প্রমাণের জন্য তাদেরকে প্রতিহত করতে হবে। আপনার জীবনের বিনিময়ে তাকে চিহ্ন রাখতে হবে যে কোন দলের কি করে, সে কোথায়, সে কার বাবা, সে কার সন্তান, এই প্রতিহত রাখবেন। আর তা না হলে তাদেরকে কোনো দলের লোক বলা যাবে না। না না না, এগুলা বলা ঠিক না, ওইগুলা বলা ঠিক না। কোন দলের করে, কি করে না করে। আজকে হয়তো আমার 5টা ছেলে, আমার একটা ছেলে যদি ডাকাতি করে, আমি ওই পুত্রকে অস্বীকার করে দিব যে এটা আমার ছেলে না। আমার মাথার উপর যখন সমস্যা হবে ছেলের কারণে, তখন বলবো আমি ছেলে না। 10 জনের আইনেতে আমার এই ছেলেকে স্বীকার করা যাবে না। এমন মনে করেন যে কোনো দলেরই হোক, যদি নেতা কর্মীরা সন্ত্রাসী করে, জাতীয় নেতারা বলে সে আমাদের দলের না, এই প্রমাণের জন্য এটা করতে হবে। কেউ কি বাধ্য করে নিব? আজকে কি বিএনপির লোক যদি হত্যা করে, বিএনপির একটা নেতা কি নিব যে এটা আমার লোক? এটা কখনো, এটা ভুল। কোন দলকে উদ্দেশ্য করে কথা বলা যাবে না, এটা প্রমাণ রাখতে হবে। ওই জায়গা থেকে নিজের জীবন বাজি রেখে প্রমাণ দিতে হবে। আপনি কি করে বুঝলেন বিএনপির না আওয়ামী লীগের না জাতীয় পার্টির? এইটা বলা যাবে না, প্রমাণ রাখতে। খালি হাসিনার দোষ, উমুক মারছে তুমুক মারছে, থানা জ্বালায় নাই, পাবলিক মরে নাই, পুলিশ মরে নাই,
পুলিশ মরছে, পুলিশের বিচার হইব, ছাত্র মরছে, পাবলিক মরছে, সবারই বিচার হইব। অন্যায় করেছে, এটা শাস্তি ভোগ করবো না। বিগত এক বছরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কি ধরনের উন্নয়ন সংস্কার বাস্তবায়ন হয়েছে? কোনো উন্নয়ন হয় নাই, কোনো বাস্তব হয় নাই। যেমন কাটে মনিত রয়েছে। 10 টাকা বাড়ায় 2 টাকা কমাই লইব, 600 টাকা কাঁচা মুচকে লেগা খিলাইলো, হাসিনা খিলাইছে, গ্যাস বাইরে আছে গা। আওয়ামী লীগ সরকারের দেশে যে কাম করছে কোনো সরকার করছে না এরকম কাম। নির্বাচন দিলে কি আর না দিলে কি, দেওয়ারও কোনো মূল্য নাই, না দেওয়ারও কোনো মূল্য নাই। মূল্য থাকবো কেমনে? এই দেশের মানুষ বুক কারে দিব, যারা দিব তাই খাইব। আর আমরা যেই কষ্টের মানুষ এই কষ্টই করবো আজীবন। এখন আঙ্গরে পেট নীতির নির্বাচনে নামছি, দুগা ভাত পাইলে খামুন, না খাইলে মরে যাবো। বর্তমানে বাংলাদেশে খেয়ে পরে কেমন আছেন আপনারা? খুবই অশান্তি, এই অশান্তি আর বলার মতন নাই। কারণ বারোয়ানি মানুষই তো নাই, সব হাওয়া হয়ে পলা গেছে গা মায়ের ডরে। একটা লোক দিয়ে 5টা লোক চলতো, একটা লোকও নাই, আর 5টা লোক না খায়ও মরবো। কত মানুষ যারা না খায় মরবো, এই রিক্সা ছাড়ার ভাত নাই। বর্তমান দেশের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? খুবই খারাপ। সন্ধ্যার পরে মানুষ রাস্তা বাড়াতে পারবো না। কালকে এক পিকআপের ড্রাইভাররা 3টে গায়ে দিছে, মোবাইল একটা রাখে দিছে, 3টে গায়ে। আমিও পিকআপ চালাই। এই দেশের মানুষের কোনো নিরাপত্তা নাই। যে কোনো টাইমে মাইরালানির মানে কোনো ব্যাপারই না। কেউ মারলে কেউ দ্বিধাগত করবো না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি সন্ত্রাস দ্বিগুণই বাড়ছে, কমতি নাই। ইউনূস সাহেব এই দেশের কোনো কিছুই করতে পারবো না। কি করতে পারবে? ইউনূস সাহেবের জায়গায় বয়ে রয়েছে, চোরটা খাইতেই আছে। কারা লুটপাট করে? বিএনপি নেতা কথা এরাই খাবো, এগারো চালাবেলাই খাবো। আগে অনেক ভালো আসলাম, এখন মরণেরও রাজি আছি যে মরে গেলেও ভালো হয়। দেশ তো বেশি থাকতো না, মরাই তো অনেক ভালো। আগে 12টা 1টা পর্যন্ত মানুষ থাকতো রাস্তায়, আর এখন সন্ধ্যার পর আর ঠিক পাওয়া যায় না। আগে তো প্রশাসন দেশের রক্ষা করছে, এখন প্রশাসন নাই। পাবলিক যেমন চায় তাই করতে আছে, সব শেষ করে দিছে। ইউনূস সাহেবের বসাই তো দেশ শেষ করছে। একদম সকাল রে ভাই, সূর্যটা উঠছে মাত্র, এই যে আকাশে দেখছেন। ফোনটা হাতে নেওয়ার পরে এই যে উপরের দৃশ্যটা দেখে অনেক কষ্ট লাগছে রে ভাই, কষ্ট লাগছে। লোকটা আওয়ামী লীগ করতে পারে, সমস্যা নাই, আওয়ামী লীগ করতে পারে, সমস্যা নাই, কিন্তু তার জন্য তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর তার মেয়েটি বাবার জন্য মানে কি যে কান্না করতেছে। ওই সময় যে লোকটা থাপ্পড় মারলো, ওই থাপ্পড়ের দৃশ্যটা রে ভাই কষ্ট দিচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।